2 কেজি টাটকা ফ্রেশ গরুর মাংস আনা হয়েছে। এই 2 কেজি মাংস দিয়ে আমি কিভাবে 2 মাস চালাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া কিছু ছোট ছোট টিপস এই ভিডিওতে রেখেছি। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান, অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের আপনাদের ভাইয়া বাজার এনেছে, আর বাজারের মধ্যে থেকে একটা লাল পেঁপে এনেছে। এই পেঁপেটার ওজন ছিল 2 কেজির একটু বেশি। আর এই পেঁপেটা কিন্তু লাল টুকটুকে, আর দাম নিয়েছে খুবই কম। 2 কেজির একটু বেশি, কিন্তু এই পেঁপেটার দাম নিয়েছে 20 টাকা, মানে 20 টাকা। আর পেঁপেটা খেতে এত মিষ্টি হয়েছিল কি বলবো। তো যাই হোক, আমি যেহেতু খেয়ে ভয় দিচ্ছি তাই বলতে পারছি। তো প্রথমে আমি পেঁপেটাকে সুন্দর করে দানা বের করে নিয়েছি, মানে বীজ বের করে নিয়েছি। তারপরে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর কেটে নিয়ে চলে এসেছি আমার হাজবেন্ড আমার বাচ্চাদের কাছে। সত্যি একদম মধুর মতো, ভাইরাল তরমুজ যেমন মধু মধু রসমালাই, ঠিক সেই রকম। তো একটু মজা করে বলছিলাম যে মধু মধু রসমালাই শর্ট ভিডিওতে। সত্যি মধুর মতো মিষ্টি লেগেছে পেঁপেটা কিন্তু। তো যাই হোক, আরও কিছু বাজার এনেছিল, আর ওগুলো এনেছিল রাতের বেলা। এখন যে বাজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সকালে এনেছে। রোজার মধ্যে যা বাজার করা হয়েছিল সব বাজার শেষ হয়ে গেছে, আর এতদিন পর্যন্ত চলেছিল। আর এই সপ্তাহে আজকের, মানে যেদিন ভয়েস দিচ্ছি, যেদিন ভিডিওটা বানিয়েছি সেই দিন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে রবিবার রবিবার এগুলো বাজার এনেছে। তো ভাবলাম এগুলো আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দেই। রোজার আগে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, ওগুলো কিন্তু রোজার মধ্যে এবং ঈদের মধ্যে চলে গেছে, আর কিন্তু পেস্ট করতে হয়নি। আর ঈদ হয়ে গিয়েছে, এই 10 দিন হয়ে গেল, আর সবে এই আদা রসুন এনেছে। এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব, আর এগুলো পেস্ট করে নিতে হবে, অনেকটা সময় লাগবে এগুলো করতে। আর এখানে ইন্ডাকশান ওভেনটা আমি একটু হালকা করে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্না বান্না করতে হবে, তো খুব ভালোভাবে ডিপ ক্লিন করিনি, এমনি জাস্ট হালকা করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। রান্না করব এখন। আমি কিভাবে ইন্ডাকশান ওভেন পরিষ্কার করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য ভিডিওতে। আর ইন্ডাকশান ওভেনটা ডিপ ক্লিনও করে নেব। আশা করছি ওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো ওই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যারা নতুন তাদেরকেই বলছি। তো যাই হোক, ইন্ডাকশান ওভেনটা সুন্দর করে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমার হাজবেন্ড টাটকা টাটকা ফ্রেশ গরুর মাংস এনেছে। গরুর মাংসটা এতটা টাটকা, এতটা ফ্রেশ, দেখেই বুঝতে পারছেন আপনারা। গরুর মাংস আনতে গিয়েছিল 1 কেজি, আর গরুর মাংসটা এতটা সুন্দর ছিল তাই 2 কেজি নিয়ে চলে এসেছে। তো আমি ভাবলাম 2 কেজি এনেছে তা কি হয়েছে, আমি একটু বুদ্ধি খাটিয়ে যেভাবে হিসাব করে চলি, তো সেইভাবে তো চলবো। আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনাদের সঙ্গে শেয়ার করলে কিন্তু ভালো লাগবে। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে একটু হিসাব করেই চলতে হয় আমাদের। যারা উচ্চবিত্ত আছেন তারা 2 কেজি গরুর মাংস একসঙ্গে রান্না করবে, হাঁড়ি ভর্তি করবে, আর 2-3 দিন ধরে খাবে। তাছাড়া যেগুলো বেশি হবে কোনো সময় কাজের মেয়েকে দিয়ে দেবে, আবার কোনো সময় ফেলেও দেবে। তো এই রকম করে চলে। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের তো একটু হিসাব করে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে, তাই না? মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের অনেক কিছু স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নগুলো পূরণ করে সংসার থেকে একটু একটু করে টাকা জমিয়ে, একটু একটু করে বুদ্ধি খরচ করে সংসার ম্যানেজ করে কিন্তু তাদের সেই আশাগুলো পূরণ করে। তো আমি কিভাবে আমার আশাগুলো পূরণ করব এবং কি আশা পূরণ করব সেটাও আপনাদের সঙ্গে কোনো না কোনো সময় শেয়ার করব। এখানে 2 কেজি গরুর মাংস এনেছে, আর 2 কেজি গরুর মাংসের সঙ্গে কিছুটা হাড় এনেছিল। ওই হাড়গুলো কিন্তু এক্সট্রা করে দিয়ে দিয়েছে, সাথে কিছু কিন্তু ফ্যাঁপসাও দিয়েছে, খুবই অল্প পরিমাণে। দেখতে পাচ্ছেন এই কুলাটার মধ্যে কিন্তু আছে। আর আমি মাংসগুলো ভাগ ভাগ করে রেখেছি, আর বেশ কিছুটা মাংস নিয়েছি, সাথে হাড়ও নিয়েছি। ওই চুবিতে যেটা রেখেছি ওটা কিন্তু আজকে রান্না করব। আর এই মাংসগুলো ফ্রেশ ফ্রেশ মাংসগুলো কিন্তু আমি আলাদা আলাদা ব্যাগে ভরে রাখবো, আর একটা একটা করে ব্যাগ বের করে আর আমি রান্না করব।
আমি জানি আমার এই ভিডিওটা দেখে অনেকে কিন্তু রাগ করবে, অনেকে কষ্ট পাবে যে 2 কেজি গরুর মাংস কিভাবে এরকম হয়, ভিডিও বানানোর জন্য এরকম করছে। আসলে না, ভিডিও বানানোর জন্যই নয়, আমি কিন্তু এইরকম করেই রাখি সব সময়। যেহেতু আমি ইউটিউবে কাজ করছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। আগে একবার ভিডিওতে শেয়ার করেছিলাম, মানে রোজার সময় 1 কেজি গরুর মাংস এনেছে, সাথে কিছুটা হাড় দিয়েছিল। তো ওইটা আমি সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছিলাম রমজান মাসের জন্য। ওখান থেকে একটা আপু বলেছে গরুর মাংসটা মনে হচ্ছে 2 কেজি, আসলে 1 কেজি গরুর মাংস এনেছে আর আপনারা দেখেই বলছেন 2 কেজি। তো আমার কিছু বলার নেই, আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলিনি। আর এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার সিম্পল লাইফস্টাইল, আমার সিম্পল জীবনযাপন, সব কিছুই সত্য আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। যারা মধ্যবিত্ত আছে তারা এইভাবে আমার মতো করে একটু হিসাব করে চলতে পারেন। আপনারা কিন্তু জীবনে অনেক কিছু করতে পারবে, অনেক কিছু উন্নতি করতে পারবে সংসারে। 2 কেজি গরুর মাংস আমি 8 ভাগে ভাগ করে রেখে দিয়েছি, ওটা আমার 2 মাস চলে যাবে। আর ফ্যাপসাও আছে, ওটা একটু পরিষ্কার করে কেটে কুটে নেব। আর এদিকে কিন্তু এই গরুর মাংসটা আমি আজকে রান্না করব প্রেশার কুকারে। প্রেশার কুকারে আমি কিভাবে গরুর মাংস রান্না করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তখন আমার ছেলে একটু পড়ছিল, তার যেহেতু ফাইনাল এক্সাম চলছে আর মাত্র 2টা বাকি আছে, তো ওই 2টা হয়ে গেলে কিন্তু আমার ছেলে ভীষণ খুশি হবে। তো এখন একটু পড়ার চাপটা বেশি, সে একটু পড়ছিল, আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর ফ্যাপসাটাও ধুয়ে ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছি। আর এদিকে গরুর মাংসটা রান্না করার জন্য প্রেশার কুকারে সব রকমের মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসুন একটু বেশি করেই দিয়েছি, আমি অল্প করে আদা রসুন বেটেছি, মানে পুরো আদা রসুন যেগুলো কিনে এনেছে সবগুলো আমি খোসা ছাড়াতে পারিনি আজকে, কিছুটা আমার প্রয়োজন মতো আমি আজকে খোসা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি। আর কিছুটা আমি অন্য সময় করে নেব, অনেক অল্প করে করেছি আর বেশিরভাগটা আছে। তো যাই হোক, এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা দিয়েছি, একটু বিরিয়ানির মশলা দিয়েছি, তেল দিয়েছি। বিরিয়ানির মশলা দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে, তো তার জন্য দিয়েছি। আর একটু নাকড়ি দিয়ে মানে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। ওটা আমি হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে পারতাম, কিন্তু হাড় আছে না, ওই হাড়টা আমার হাতে গিয়ে যেতে পারে, আমার হাতে ব্যথা করতে পারে, যার কারণে কিন্তু আমি চামচ দিয়েই করেছি। ফ্যাঁপসাটা সিদ্ধ করতে দিয়েছিলাম, ওটা আমি মানে ফ্যাঁপসার মধ্যে থেকে যে পর্দা থাকে না, এই পর্দাগুলো বের করে নিয়েছি। আর এখন ফ্যাঁপসাটা সুন্দর করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি, কাটার পরে আবারও ধুয়ে নিয়েছি। এই ফ্যাঁপসাটা কিন্তু আমাদের আরও একদিন চলে যাবে। এটা একটু বেশি করে আদা রসুন দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে, ঝাল মশলা দিয়ে কষা করলে আর হয়ে যাবে একদিন। আর এমনিতে ভালো জিনিস অল্প একটু হলেই হয়ে যায়। তো আমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা খুবই কম। তো যাই হোক, এটা আমি প্যাকেট করে তুলে রাখবো, এটা একদিন হয়ে যাবে। আজকে যেহেতু রবিবার, আজকে একটু গরুর মাংস কষা করছি আর ওই ফ্যাঁপসাটা আমি কেটে কুটে তুলে রাখবো ফ্রিজের মধ্যে। আর এদিকে কিছুটা আমি ফ্রেশ টমেটো নিয়েছি, টমেটোগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। এই টমেটোগুলো আমি সুন্দর করে ধুয়ে আর কেটে নেব। আজকে আমি টমেটোর টক রান্না করব, সাথে রান্না করব গরুর মাংস, আরও একটা কিছু করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি টমেটোগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে অনেকটাই ভালো লাগছিল। ইন্ডাকশানে আমি টমেটোটা সিদ্ধ করতে দিয়েছি একটু লঙ্কা একটু লবণ দিয়ে। আর এখানে আমি 7 পিস গরুর মাংস নিয়েছি, সব ভাগ থেকে 1 পিস করে গরুর মাংস তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন আমি সুন্দর করে ধুয়ে একটু মিক্সারে দিয়েছি। আজকে একটু ভাবলাম গরুর মাংসের কাবাব তৈরি করি, তার জন্য কিন্তু আমি যে ভাগ ভাগ করে রেখেছিলাম ওই ভাগ ভাগ থেকে 1 পিস করে তুলে নিয়েছি, নিয়ে আজকে একটু কাবাব তৈরি করছি। কাবাব বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কেটে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়োও দিয়েছি, সাথে আমি একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, এটা কিন্তু আমি হাতে তৈরি করেছিলাম। আর এখানে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ বেসন দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। যখন আমি মাখাচ্ছিলাম তখন বুঝতে পারছিলাম এর মধ্যে আরও একটু বেসন দিতে হবে, না হলে একটু কিছু দিতে হবে, এটা কেমন যেন সেটিং হচ্ছে না, তো একটু আটা আটা ভাব হতে হবে।
তো যার কারণে আমি এর মধ্যে আবার একটু চালের গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু বেসন দিয়েছি, দিয়ে আবারও খুব সুন্দর করে এটা মাখিয়ে নেব। ফ্যাপসা থেকে আমি যে পর্দাটা ছাড়িয়েছিলাম, ওই পর্দাটা যারা না ছাড়িয়ে ফ্যাপসা রান্না করেন তারা কিন্তু অবশ্যই ফ্যাপসা থেকে পর্দাটা উঠিয়ে নেবেন। আর আমি যে এখানে 7 পিস মাংস দিয়ে কাবাব তৈরি করছি, আপনারা চাইলে এভাবে করে 7 পিস মাংস দিয়ে 6 পিস মাংস দিয়েও কাবাব বানাতে পারেন। অনেকেই ভাবে যে অনেকগুলো মাংস দিয়ে টিকিয়া কাবাব বানাতে হয়, না হলে কিন্তু টিকিয়া কাবাব বানানো যায় না। আমি কিন্তু সব সময় অল্প অল্প করে মাংস দিয়ে টিকিয়া কাবাব বানিয়ে থাকি। অনেকগুলো মাংস দিয়ে আমাদের কিন্তু টিকিয়া কাবাব বানানো সম্ভব নয়। আর আমাদের টিকিয়া কাবাব খাওয়ার ইচ্ছা হলে আমি কিন্তু এই রকম অল্প অল্প করে মাংস দিয়ে কিন্তু টিকিয়া কাবাব বানিয়ে থাকি। তো আমার যখন খেতে ইচ্ছা করে কিন্তু তখন আমি এইভাবে বানাই। আজকে যেহেতু টমেটোর টক রান্না করছি, তাই ভাবলাম একটু টিকিয়া কাবাব তৈরি করে ফেলি। তাছাড়া এদিকে আমি গরুর মাংসটা তো প্রেসার কুকারে কষিয়ে নিয়েছি, তার ফাইনাল লুকটা একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। গ্যাস ওভেনে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেকটা গ্যাস পড়ে আর গরুর মাংস সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। আপনারা চাইলে এভাবে করে প্রেসার কুকারেও রান্না করতে পারেন। প্রেসার কুকারে মাংস রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে, তাছাড়া সিদ্ধটাও খুব ভালোভাবে হয়ে যায়। আমি এই প্রেসার কুকারে ভাত বসাবো, যার কারণে কিন্তু এই হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি মাংসটার মধ্যে থেকে যে প্রেসার কুকারে মশলা লেগেছিল সেই মশলাটা আমি ধুয়ে একটু পানি গরম করে মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি গ্যাস ওভেনে খুব সুন্দর করে ফুটিয়ে নেব, আর ফুটিয়ে নিলেই মাংস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার মতো এই রকম করে কারা কারা গরুর মাংস প্রেসার কুকারে রান্না করে আবার গ্যাস ওভেনে রান্না করে নেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। টমেটোর টক তৈরি করেছিলাম, ওটা আমি ভালোভাবে ইন্ডাকশন ওভেনে ফুটিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর রসুন দিয়ে বাগা দিয়ে নেব। এই রকম করে টমেটোর টক রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো টমেটোর টকের ফাইনাল লুকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। খেতে অনেক মজা হয়েছিল, আমরা তো অনেক মজা করেই খেয়েছিলাম। গরমের সময় যদি এই রকম টমেটোর টক হয় তাহলে কিন্তু আমরা অনেক ভালোভাবে পেট ভর্তি করে ভাত খেতে পারি। গ্যাস ওভেন থেকে গরুর মাংসের ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর গরুর মাংসের টিকিয়া কাবাব বানানোর জন্য আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি, এখন আমি ভেজে নেব। 7 পিস গরুর মাংস দিয়ে অনেকগুলো টিকিয়া কাবাব বানিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা 4 জন। আমার কিন্তু একটা বাচ্চা খেতে পারে না, মানে সে অনেকটাই ছোট, এইসব খাবার তেমন একটা খেতে পারে না, একটু ফলমূল খায় আর এই রকম ঝালঝাল খাবার কিন্তু এখনো পর্যন্ত খেতে পারে না। কড়ার মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি, আমি ভেবেছিলাম এটা ইন্ডাকশন ওভেনে ভাজবো, একটু লেট হয়ে যাচ্ছিল, যার কারণে কিন্তু আমি ঝটপট করে গ্যাস ওভেনে ভেজে নিয়েছি। আর এই টিকিয়া কাবাবগুলো খেতে ভীষণ ভালো লেগেছিল। আমি তো টমেটোর টক দিয়ে আর এই টিকিয়া কাবাব দিয়ে ভাত খেয়েছি। আমি, আমার হাজবেন্ড সবাই খুব মজা করে খেয়েছে। সত্যি আমি আজকে যা ভাত রান্না করেছিলাম সব ভাত ফিনিশ করে দিয়েছি। আর খেয়ে কিন্তু ঘুমাইনি, ভয় দেওয়া শুরু করে দিয়েছি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো যাই হোক, এখানে টিকিয়া কাবাবগুলো সুন্দর মতো করে কালারফুল করে ভেজে নিচ্ছিলাম। আর এই যে টিকিয়া কাবাবের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। অলরেডি আমার ছেলে একটা উঠিয়ে নিয়েছে খাওয়ার জন্য। আজকের ভিডিওর কোনো অংশে ভুল বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।